হ্যালো এভরিওয়ান, মুনমুন লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। তো তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো, আর আমিও ভালো আছি। তো বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি রাস্তা দিয়ে কোথাও বেরোয় যাচ্ছি, আর যেতে যেতে দেখলাম জগন্নাথের রথ। তো ওইটুকু আমি ভিডিও করে নিলাম। তারপরে তোমরা বুঝতে পারছো আমি ফুল নিতে চলে এসেছি। গতকালকে তোমাদের সাথে আমি ব্লগ শেয়ার করতে পারিনি, ভিডিও অল্প স্বল্প করে রেখেছি, ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে। আমি ফুল নিতে এসেছি, মা বিপত্তারিণী ব্রত করেছি, যার জন্য আমি ফুল আনতে গিয়েছিলাম। ওই সময়টা তোমাদের সাথে শেয়ার করছি। তারপরে এসে চান টান করে আগে একবার গিয়েছিলাম আশেপাশে কাজ করে সকালে। তো তারপরে ফাইনালি স্নান করে চলে এসেছি পুজো দিতে। আর আমি গত মঙ্গলবারে দেই নেই, তোমরা তো জানো আমি গত বৃহস্পতিবার দিন ঠাকুর বসিয়েছি, যার জন্য আমি গত মঙ্গলবারে দিতে পারিনি। আর এটাই হচ্ছে শনিবার দিন ছিল লাস্ট, তো আমি ভাবলাম ওই দিনই আমি পুজো করে নিই। বেশিরভাগ পুজোর দিনে যা যা লাগে সব কিছু ওদের বাবা এনেছে, আগের দিন এনেছিল, কারণ পরের দিন ওর কাছে টাইম নেই, যার জন্য শুধু ফুলটাই বাকি রয়েছিল। তো ফুলটা আমাকে বলেছে তুমি গিয়ে নিয়ে আসবে। আর প্রথমবার আমি ফুল বাজারে ফুল আনতে গিয়েছি পুজোর জন্য, আর গিয়ে না খুব ভালো লাগছিলো। সকালবেলা এসে ঘুরে ঘুরে দেখি সবাই কেউ নিয়ে যাচ্ছে, কেউ আসছে, আমিও নিতে গিয়েছি, খুব ভালো লাগছিল। আমার বাড়িতে ছিল, বাড়িতে চার পাঁচ কোয়ালিটির ফুল ছিল, তারপরেও 13 ফুল হতে হয়তো, তো যার জন্য আমি বাজারে গিয়েছি। আর বেশ 20 কোয়ালিটি 21 কোয়ালিটি হয়েছে, তো অনেক ভালো লেগেছে, অনেকগুলো ফুল পেয়েছি বাজারেও গিয়ে। তো তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমি ওদেরকে চান করিয়ে তারপরে আমিও চান করে চলে এসেছি, কারণ তখন প্রায় 9টা বেজে গিয়েছিল। আমার ওই কাপড় চোপড় ধুয়েছি, তো অনেকটা রৌদ্র উঠেছে, ভাবলাম কাপড় ধুয়ে দিয়ে, অনেকদিন কাপড় ধোয়া হয়নি। তো সকালবেলায় কিছু কাপড় ধুতে গিয়ে অনেকটা লেট হয়ে গেছে। তো যাই হোক, সবগুলো কমপ্লিট করে ওই দিকটা সেরে তারপরে এদিকে আসতে হয়েছে। আর ছেলেরা ভীষণ জ্বালাচ্ছিল, সকাল থেকে উঠে ছোটো ছেলে মুখ ধুতে চাইছিল না, বলছে আমি ধুয়ে দেবো। বলেছি বাবা তুমি ব্রাশটা করে নাও, আমি ধুয়ে দেবো। তো বলছে না তুমি করিয়ে দাও। তো ওইগুলাতে ওদেরকেও টাইম দিতে হয়েছে, যার জন্য আমার একটু লেট হয়ে গেছে। আর এসেই তো বুঝতে পারছো পুজো দিলে না এক মনে দিতে হয়, আর সব নিয়ম মেনে তো দিতে হয়। তো যার জন্য আমি ভাবছি কীরকম কী করব আমি বুঝে উঠতে পারছি না। কেউ থাকলে তো আচ্ছা কিছুটা হলে হেল্প হয়। আর বাড়িতেও শাশুড়ি মা যাওয়ারা করে নিয়েছে, মঙ্গলবার দিন পুজো করেছে। তো আমি ভাবলাম আমি যখন ঠাকুর বসিয়েছি আমারও ভালো লাগছিল না, ওই বিপত্তারিণী বসিয়েছি, তো যার জন্য ভাবলাম বিপত্তারিণীকে দিয়ে দিই। তো শনিবার তো জানোই তোমরা, অনেকেই তো মঙ্গলবারে করে নিয়েছিলে, কিন্তু আমাকে লাস্ট ডেটে করতে হয়েছে। আর একটা কথা কি জানো, আগে আমার রুটিনটা একটু আলাদা ছিল, আর এখনের রুটিনটা একটু আলাদা হয়ে গেছে। সকাল সকাল মনে হয় সব কাজ কাম সেরে প্রথমে ঠাকুর দিয়ে তারপরে বাকি কাজে চলে আসি। তো এখন তো 3-4 দিন ছেলের স্কুল বন্ধ ছিল, আর সোমবার থেকে আগামীকালকে থেকে তো ওদের স্কুল আবার ফুল ক্লাস স্টার্ট হয়ে যাবে। আর ওরা না এমনভাবে আমাকে দেখে তোমরা বুঝতে পারছো কীরকম, ওরা ক্যামেরা কোথায় সেট করেছে আমি বুঝতে পারি না। ওরা ওদেরকে বলেছিলাম তোমরা ফেলবে না, মোবাইল না ফেলে স্ট্যান্ডের মধ্যে রেখেছিলাম, বলেছিলাম তোমরা যদি পারো ভিডিও করবে, না পারলে কিছু হবে না। তো বড় ছেলে কিছুটা করে দিয়েছে, যতটুকু করেছে ততটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। আর ওদেরকে কি ভালো করে বুঝিয়ে বললে কিছুটা হেল্প করে। আর এগুলো আমি চাই না ওদেরকে দিয়ে করাতে, কিন্তু এই ঠাকুর দিচ্ছি, পুজো দিচ্ছি, সেখানে আর আমি নিজে ধরবো মোবাইলে, সেটা আমার ভালো লাগে না। তো ওকে আমি বলেছিলাম, তো ছোটো জন্য তো আর ওর সাথ ছাড়ে না, তো ওর সাথেই আছে। তো আমি আজকে যে ব্লগটা শেয়ার করতে পারছি আমি ওদের জন্যই করতে পারছি, নইলে হয়তো বা আমি ব্লগ করতেই পারতাম না। এডিট তো করছি ঠিক আছে, কিন্তু লাগে না, ভিডিও করতে লাগে, তো সেটা আমি হয়তো বা করতে পারতাম না একা থাকলে। একা থাকি বলে অনেকগুলা ক্লিপ আমাকে ছেড়ে দিতে হয়, কারণ আমি নিতেই পারি না, কারণ অনেকটা কাজের চাপে থাকলে তো এত ফাস্ট কাজ করবে না তুমি ভিডিও করবে, সেটাও একটা ওইদিকে ধ্যান চলে যায়, যার জন্য আমি অনেকটা স্কিপ করে নেই, তোমাদের সাথে আমি শেয়ার করতে পারি না। জানি না কোনো দিন আমি ঠিকঠাক জায়গায় পৌঁছাতে পারবো কিনা না, সেটা জানি না। ঠাকুরের কৃপায় যদি এরকম সবাই আমাকে আশীর্বাদ করো, আমাকে ভালোবাসা দাও, তাহলে হয়তো বা আশা করি পারবো। কিন্তু চাই আমি তোমাদের সাথে সব কিছু শেয়ার করতে, সবগুলো করে উঠতে পারছি না এখনও। আর
তোমরা বলবে মানে আমার ভিডিও তোমাদের দেখে কেমন লাগে, আমি যতটুকু করি ততটুকুই ঠিক হয় না কিছু ভুল হয়, তোমরা কমেন্ট করবে, মানে কমেন্ট করে জানাবে। আমার যেরকমই হচ্ছে তোমরা কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর অনেকেই তো জানো আমি সিলেটি, যার জন্য আমার ভয়েস কভার করতেও অনেকটা প্রবলেম হয়, তাও আমি চেষ্টা করি, আমি হাল ছাড়ছি না আর হাল ছাড়বো না, মানে আমি চেষ্টা করেই যাব যতটুকু পারবো। মানে সবাই তো যায়, মানে চেষ্টা করলে হয়তো বা একদিন ঠিক জায়গায় পৌঁছাতে পারবো। আর চেষ্টা যদি ঠাকুর যে কোনো জিনিসে দেখবে, চেষ্টা করলে হয়তো বা মনে হয় সফলতা পাবো, আর চেষ্টা না করলে তো কিছুই নেই। মানে যে কোনো কাজ, শুধু আমার এই ভিডিও এডিটের কথা বলছি না, আমি আমার কথা না বাকি সবার কথাই বলছি। দেখবে মানে যত মানে যে জিনিসটা শেখার বেশি চেষ্টা করবে সেটা শিখবে, আর চেষ্টা না করলে কিছুই মেলে না জীবনে। আমি আমার কথাই ভাবছি যে একটা মেয়ে থেকে পারফেক্ট হাউসওয়াইফ হয়ে উঠতে পারছি এখন কিসের জন্য, শিখছি বলেই, তাই না? আর এই যে চ্যানেলটা খুলেছি, চ্যানেল খোলার আগে জানতাম না ইউটিউবের মানে কীরকম ধারাবাহিকতা, তারপর মানে কি নিয়ম আছে, কীরকম রেগুলার থাকতে হয় ইউটিউবে, তো কিচ্ছুই জানতাম না। এখন যত দিন যাচ্ছে প্রত্যেক দিন কি দুদিনে একটা হলে টিপস জানতে পারছি ইউটিউবের, মানে কীরকম চালাতে হবে, কীরকম কি করতে হবে। ওই মানে মানে সেরকম জায়গায় পৌঁছাতে পারবো কি না সেটা জানি না, কিন্তু আমার লক্ষ্য আমি পৌঁছাবো, ওইটাই মনের জোর। আর তার সাথে আমার জীবনে আমি পেয়েছি মানে পজিটিভ থিঙ্কিংয়ের মানুষ, যেটা হচ্ছে আমার হাজব্যান্ড। মানে খুব মানে পজিটিভ চিন্তাধারা, আমাকে নিয়ে যে নেগেটিভ কখনো ভাবে না, আর খুব সাপোর্টিভ, খুব কেয়ারিং, যার জন্য আমি সোশ্যাল মিডিয়াতে কাজ করতে পারছি। আর ও মানে ওই রকম চিন্তাধারার মানুষ হলে না, মানে জীবনে যতই বড় প্রবলেম আসুক মনের দিক দিয়ে অনেকটা জোর পাবে যে আমি কোনো সময় পিছিয়ে যাব না, আমি সব সময় এগিয়ে যাব। পজিটিভ চিন্তাধারা থাকলে না অনেকটা এগিয়ে যাওয়া যায়। তো যাই হোক, এবার চলে আসি পুজোতে। আর পুজো চলতে চলতে আমি এত কথা বলে দিয়েছি। আর পুজোর কথা তো সবাই জানো, এই আষাঢ় মাসে 13 ফলের ব্রত করতে হয়। তো পুজোর কথা আর কি বলবো, তার জন্য মনের কথা অনেক কিছু বলে দিয়েছি। আর পুজো তো সবার ঘরেই করো সবাই, সবার নিয়ম মতো, যার জন্য পুজো চলতে চলতে মনের অনেক কথা তোমাদের সাথে শেয়ার করেছি। আর সত্যি কথা কি তোমাদের সাথে আমার খুব ভালো লাগে, মানে আমার মনের কথা শেয়ার করতে। জানি না তোমাদের কেমন লাগে। আর তারপরে তোমরা এদিকে দেখতে পাচ্ছ আমার জলপদ্মটা, মানে কি বলবো অনেকটাই বড়, আর আমার খুব ভালো লাগছিল দেখেই। আমি যখনই দেখেছি আমি নিয়ে নিয়েছি, আমার খুব ভালো লেগেছে। তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমার ছেলে অঞ্জলি দিয়েছে আর প্রণাম করছে, পুজো হয়ে গেছে। তো খুব ভালো লাগছিল, অনেকদিন পরে ঘরে পুজো দিতে পারছি এখন। আর একটা কি হয়েছে, এখন 2 দিন ধরে আমি দেখতে পাচ্ছি আমার ছোটো ছেলে আমাকে জিজ্ঞেস করে ঘুম থেকে ওঠার পরে, মা কখন ঠাকুর দিবে, তুমি কখন পুজো দেবে, আমিও তোমার সাথে যাব। তো আমি ওকে মানে ওর ওই কথাগুলো শুনে না খুব ভালো লাগে, যে মানে ওদেরও ভালো লাগছে যে ঘরে পুজো হচ্ছে, রোজ ঠাকুর দেওয়া হচ্ছে, খুব ভালো লাগছে ওদের। আর কিছুটা না দেখবে মানে দেখতে দেখতে অনেক কিছু শিখে যাবে ওরা, যেগুলো মানে এতদিন ঘরে যদি দেখা না হয়, শেখা না হয়, কিছুই শিখতে পারবে না ওরা। তো আমাদের তো একটা মানে আমাদের যে নিয়মগুলো, যে প্রথা, সেগুলো তো ওদের মানে আমাদের নেক্সট জেনারেশন শেখার জন্য তো মানে সব কিছুর দরকার। তো ঘরে তো এতদিন ঠাকুর দিতাম না, তো বাড়িতে গেলে কি আমার বাবার বাড়িতে গেলে ওরা দেখতো ঠাকুর পুজো হয়, রোজ ঠাকুর দেওয়া হয়। তো আমি তো আর ঘরে মানে ঠাকুরও বসাই নাই, তো ওরা তো কিছু দেখে নাই, শিখে নাই। আর এখন দেখতে পাচ্ছে অনেকটা মানে অনেক ভালো লাগছে ওদের, আমাদের তো ভালো লাগে। আর এখন আমি দেখতে পাচ্ছি যে ওদেরও ভালো লাগছে, তাই দেখে আমার আরও ভীষণ ভালো লাগছে যে আমি একটা ঠিক কাজ করেছি, ঠাকুর বসিয়ে মানে ঠিক সময়ে বসিয়েছি। তারপরে তোমরা দেখতে পাচ্ছ আমার পুজো শেষ হয়েছে। আর পুজো দিলে না অনেক কিছু এলোমেলো হয়ে যায়, মানে কত মানে এমনি রেগুলার নীতি ঠাকুর দেওয়া হচ্ছে আলাদা। আর একটু দেখবে মানে এই বিপত্তারিণী ব্রত, লক্ষ্মী পুজো করলে একটু বেশি সব কিছু তো মানে আয়োজন করতে হয়, যার জন্য মানে অনেকটা জিনিস মানে জায়গাতে তো আর থাকে না, যার জন্য। আর পুজো দেওয়ার পরে দেখবে আবার সুন্দর করে না রাখলে, পুজো শেষ হওয়ার পরে দেখবে ঘরটা যদি সুন্দর করে না রাখো, তখন আমার মনটা ভালো লাগে না। আর পুজো দিয়েছি, তারপরে আমি মানে পুজো শেষ হয়েছে, তারপরে আমি ঘরটাকে একটু গুছগাছ করে নিয়েছি। তারপরে তো ওইদিকে গিয়ে রান্না করতে হবে, যার জন্য আমি এই দিকটা একটু মুছে পরিষ্কার করে চলে গিয়েছিলাম রান্না করতে। তারপরে সন্ধ্যাবেলা তোমরা দেখতেই পাচ্ছ আমার ঘরে মানে 2জন দিদি এসেছে।
আর মানে ও দিদি একটা দিদি হচ্ছে মানে আমার ছেলের আগের স্কুলের মানে ওর ফ্রেন্ডের মা। তো ওরা এসেছে, আমার খুব ভালো লাগছিল। তো ওদের সাথে অনেকটা টাইম কাটিয়েছি, খুব আনন্দ পাচ্ছিল, বাচ্চারাও আনন্দ পাচ্ছিল। তো বন্ধুরা, আমার আজকের ব্লগটি কেমন হয়েছে তোমরা কমেন্ট করতে ভুলবে না। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হবে নতুন একটি ব্লগে। ধন্যবাদ।